যে যার পায় কুড়ুল সেই তার মারবে, জাহান্নামে যায় সে যাবে, কার বাপ ঠেকাতে পারবে। এই গ্রামে হাজার হাজার মানুষ, জলসায় কতজন আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। মসজিদ মহল্লায় 1000 মুসলমানের বাস, এশার নামাজ জামাতে কতজন পড়েছি সেও আমরা জানি। আসলে ব্যাপারটা হয়ে গেছে আমাদের 100-র ভিতরে 95টা মানুষের ভিতরে হিংসা ঢুকে গেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে দেখেন একের পর এক হিংসা, ব্যবসায়ী হিংসা, জমিওয়ালা হিংসা, ফকিরে হিংসা, ভ্যানওয়ালা হিংসা, আছে না নাই? মাওলানা হিংসা, ইমামে হিংসা, দোকানদারি হিংসা। আপনি এখান থেকে চুল ফেলে অন্য দোকানে যান, বল ভাই কিরাম হলো দেখ, সে জীবনে বলবে না যে সত্যি খুব সুন্দর হয়েছে, যে সেলুনে কেটেছি সত্যি ভালো কাজ জানে, খুব ভালো হয়েছে, যা, ও জীবনে বলবে না। বলবে মাথা তো কিছু নিয়ে কি হয়েছে, এ তো শেষ করতে, হ্যাঁ বলবে কোথায় কেটেছি রে, এ তো নি কিচ্ছু। তো বলে ভাই কি করবো, সে ওই দোকানে। তো বলছো কবে কাজ শিখেছো? আমার কাজ থাক, বুঝতে পারি। তা বলে তাহলে তুই একটুখানি দে, যেগুলো উঁচু খালা আছে সোজা করে দে। ওখানটা কেটে দিল। অন্য দোকানে গিয়ে বলছে ভাই দেখতে কেমন হলো? বলছে ওসব চুল আমি দেখি না আর কাটি না, তো কিচ্ছু নি মাথায়, যা শোন। ও তখন বলছে ভাই তাহলে তুই ভালো করে দে। এ লাস্টে নেড়া করে দিল। কথা বুঝতে পারেননি? এই যে মানুষের ভিতরে হিংসা, আপনাদের মসজিদ মহল্লায় কি এতগুলো মানুষ? এখানে এক্ষুনি এলান করে দেন যে ডান্স হাঙ্গামা হবে, কারুর দাওয়াত দিতে হবে না, আচার খেয়ে আসবে। এইগুলো হলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। মানুষের অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। হিংসায় জর্জরিত হয়ে আছে মানুষ। ওরগা মিলাদে আমরা যাব না, ওরগা মসজিদে আমরা যাব না, ওরগা ওয়াজ আমরা শুনবো না, ওরগা সাদা আমরা দেবো না। এরকম ঘটনা বর্তমান ঘটছে না ঘটে? এই শুধু হিংসা। আর এই হিংসা হলো একটা পোকা, এত ডেঞ্জারাস পোকা, আপনার ভিতর থেকে কুরে সব খেয়ে শেষ করে দেবে। আপনি ফল শুধু নামাজি, কিন্তু আপনার ভিতরে কিচ্ছু নাই। একটা ফলস, একটা ভালো কাঠের গুঁড়ি, আপনি জীবনে বুঝতে পারবেন না যে মাঝখানে গর্ত হয়ে আছে। আপনি খুব সাহস ধরে ভরসা করে গুঁড়িটাকে যখন টলিতে ফেললেন যে এ অসম্ভব, হতে পারে না, দেখা গেল টলিতে কাটার পরে দুভাগ হয়ে গেল, মাঝখানে এ মাথা মাঝে মাঝে ঘটনা ঘটে না ঘটে। তো মানুষ দেখলে বোঝা যাচ্ছে না যে ভিতরে ভয় হয়ে আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, কিন্তু ভালো করে চিরেট করে দেখা গেল তোলায় ভয় হয়ে গেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, হিংসা করে যারা, এদের তোলায় ভয়, এদের ভিতরে হিংসা নামক পোকা আছে। আর কাঠের ভিতরে যে ভয় করে দেয়, গর্ত করে দেয়, নিশ্চিত করে বোঝা যাবে এই কাঠের গুঁড়ির মাঝখানে পোকা আছে। আসলে ভিতরে ঢুকলো কি করে, এইটাই তো কঠিন ব্যাপার। এত ভালো লোক ভয় হলো কি করে বোঝা যাচ্ছে না। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, কিন্তু এর কাজ কারবার ইহুদি নাসারার মতো হবে। এর ভিতরে হিংসা থাকবে, এর ভিতরে চিটিং থাকবে, এর দাগাবাজি থাকবে, এর ভিতরে সুদের ব্যবসা থাকবে, ওর গিন্নির ভিতরে সুদের ব্যবসা থাকবে, ওর ছেলের ভিতরে সুদের ব্যবসা থাকবে। দেখলে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু না, এর ভিতরে হিংসা নামক পোকা ঢুকেছে। ও যত নামাজ পড়ুক, ওর দ্বারাই কোনোদিন ভালো কাজ হবে না, কারণ ওর ভিতরে পোকা আছে। ওই পোকাটাকে মারতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ার পরে নামাজি যদি পরিবর্তন দেখা যায়, নামাজ পড়ার পরে নামাজির আখলাক চরিত্র যদি ভালো হয়, নামাজ পড়ার পরে ওর ভিতর থেকে যদি হিংসা দূরে গেছে দেখা যায়, তাহলে ওর নামাজ হয়েছে, ও নামাজি। আর নামাজ পড়ার পরে যদি ওর ভিতর থেকে হিংসা না যায়, চিটিং না যায়, 2 নম্বরই না যায়, ও যদি ইট চুরি করে, বালি চুরি করে, পাথর চুরি করে, সুদের ব্যবসা করে, ও মুসলমানেরা আলঢালাঢালি করে, আমি আল্লাহ পাক কথা দিলাম, এ নামাজি নামের কলঙ্ক, জাতির কলঙ্ক, এ ভণ্ড, এর নামাজ কোনোদিন হয় না। কোরআন শরীফ বলছে, আমি বলি না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের এত পাওয়ার, এত তাকত, নামাজের तमाम বাজে কাজ থেকে বাঁচাবে। যদি নামাজ পড়ার পরে বাজে কাজ থেকে বাঁচতে না পারে, ওই নামাজি নিজেই ভাববে আমার নামাজ হয় না। কথা বুঝাচ্ছেন? অনেক নামাজি লোকের কাজ কারবার দেখে সাধারণ লোক নামাজ ছেড়ে দেয়, যে এ যদি এই আক্কেলায় নামাজ পড়ে কি করব রে। কি কথা ঠিক না ভুল বল ভাইরা আমার, বাবাজিরা, এর জন্য আমার আল্লাহ পাক বলে দিলেন, ওর থেকে তোমরা রাগ করো না, ওটা ভণ্ড, ওটা ধোঁকাবাজ। লোকে ওর নামাজি বলবে বলে তাই মসজিদে নামাজ পড়তে যায়। ওর নামাজ যদি হতো তাহলে ওর দ্বারাই কোনোদিন বাজে কাজ হতো না। ওর ভিতরে হিংসা নামক পোকা রয়েছে। এই জন্য হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দেওর মেতর, বাগদি মুসলমানেরাও গাড়ির পিছনে লিখে রেখেছে, দেখবেন, তোমার হিংসা আমার ভালো, হিংসা করো না, চেষ্টা করো, তোমার একদিন হবে। আল বকিল আদু বিল্লাহ, বকিল জাহান্নামে যাবে। ও মুসলমানের ছেলেরা, বকিল আল্লাহর চরম দুশমন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনি যদি ধনী হতে চান তাহলে একটা কাজ করবেন, অন্য লোকের ধনী হওয়ার জন্য দোয়া করবেন। আপনি যদি দোকান কিনতে চান, হিংসা না করে অন্য লোকের দোকান কেনার জন্য দোয়া করবেন। ও ভাইরা, বাবাজিরা, আপনি যদি বাড়ি করতে চান, অন্য লোকের দোতলা বাড়ি করার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, আমি অমুক বান্দার হয়ে আপনার দরবারে জানিয়ে দিলাম যে নিজের জন্য না চায়, শুধু অন্যের জন্য চায়। এর পাকা বাড়ি নাই, অন্য লোকের পাকা বাড়ির জন্য দোয়া চায়। এর জমি নাই, অন্য লোকের জমির জন্য দোয়া চায়। ও গো আমার আল্লাহ, এর আগে জমি দেন, এর আগে জায়গা দেন, এর আগে পাকা বাড়ি দেন, এর আগে গাড়ি দেন। এই জন্য হিংসা করো না, চেষ্টা করো, তোমার একদিন হবে। আল বখিল আদু বিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, বখিল আল্লাহর চরম দুশমন, বখিল আল্লাহর শত্রু। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, দরুদ পড়বেন জোরে, কৃপণতা করবেন না, কালেমা পড়বেন জোরে, কৃপণতা করবেন না। কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাবে, কারণ কোরআনের মাহফিলের এত ক্ষমতা, তো পাওয়ার, এই কোরআনের আওয়াজে কাফের পর্যন্ত চলে আসে। বর্তমান জামানায় দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে, মুসলমান বাড়ি শুয়ে আছে, মাহফিলে আসে না। কিন্তু নবী পাকের জামানায় কাফের বাড়ি শুয়ে থাকতে পারতো না। কাফের আচার খেত, এখন মুসলমান নড়ে না, মানে কি নাকি? আগে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতো, যে কোরআন, সেই কোরআন এখন আছে না? কোরআন পাল্টে গেছে। এক কথা বলেন বাপ, এখন আছে তো? তাহলে সেই কোরআনের আয়াত পড়া হচ্ছে, কাফের আচার খাচ্ছে, কখন যাব, রাতে ঘুম নাই, আর এখন মুসলমান খেয়ে শুয়ে পড়ছে। ও আর ভালো লাগে না, কতটা ডেঞ্জারাস হয়ে গেছে, বুঝতে পারছো? সেই কোরআন আজও আছে, যে কোরআন শুনলে কাফের আচার খেয়ে চলে আসতো। কোরআনের মহব্বতে সেই
কোরআন আজু তেলাওয়াত হলে মুসলমানের দিল কাঁপে না। নবীর আমালে যে আযান ছিল সেই আযান এখনো হচ্ছে না, হয় না। ও মুসলমানেরা বোঝার চেষ্টা করুন, সেই আযান শুনলে সাহাবারা আচারকে মসজিদে চলে যেত। মা বোনেরা বেটিরা সবাই মাথায় কাপড় দিত, রে আযান হচ্ছে আযান। এখন আযান শুনতে পাওয়ার পরে মুসলমানের বাচ্চা মসজিদে যায় না, মুসলমানের তরুণেরা মসজিদে যায় না। যে ক্লাবে আড্ডা মারছিল আড্ডা মারছে, চায়ের দোকানে আড্ডা মারছিল আড্ডা মারছে, যে দোকানদার দোকানদারি করছিল ওইভাবে দোকানদারি করছে। দু চারজন পাঁচজন বুড়ো এরা দেখা যাচ্ছে মসজিদে যাচ্ছে। এখন সেই আযান আমাদের এলাকায় হয়। আগেকার মতো মুসলমান মা বোনেরা মাথায় কাপড় দেয় না, আযানের সময় কথা বন্ধ করে না। এইভাবে চলছে 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 চলছে। ও কলিজার টুকরারা কথা মাথায় রাখেন, আমাদের হায়াতের মালিক কিন্তু পৃথিবীর কোনো মস্তান না, আমাদের হায়াতের মালিক পৃথিবীর কোনো মানুষ না। আমাদের হায়াতের মালিক আমার আল্লাহ। নামাজ পড়ি না পড়ি, মাহফিলে আসি না আসি, আযানের সময় মসজিদে যাই না যাই, আযানের সময় হদ্দ কথা বলি, খুতবার সময় পাগলামি করি, মৃত্যু একদিন হবেই হবে। এটাই অতি সূক্ষ্ম লিখে রেখে দেন, আজ না হয় দুদিন পরে। কোনো কায়দাবাজি করে বাঁচা যাবে না। যাবে কি? আমি চিটিং বাজ হই বাঁচবো না, আমি বড় আল্লাহর ওলি হই বাঁচবো না, আমি বড় ভিখিরি হই বাঁচবো না, আমি রাজা হই বাঁচবো না, আমি বড় ডাক্তার হই বেঁচে যাবো না। আল্লাহর কসম, কোনো কায়দায় বাঁচা যাবে না। আর বর্তমানে জলসা এমন একটা হয়ে গেছে, কিছু যুবকেরা রাস্তায় পাক খায়, এরা যেন কিছু খোঁজে, এটা কিছু খোঁজে, কার ফোন নাম্বার নেবে, কার সব মাস করবে, কার বাড়ি কে ভালো মেয়ে এসে, কার বাড়ি কার চাচতো বোন, কার বাড়ি কার খালাতো বোন, এইসব সন্ধানে শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে। কি ব্যাপারটা শুধু পাক খাচ্ছে কেন? যুবকগুলো যদি জলসায় বসে তো মাহফিল ভরে যায় না, যায় না? এদের কি নামাজ কালামের দরকার নেই? এদের মৃত্যু হবে না? এরা জাহান্নামের ভয় করে না? আসলে সব করে, দু চারটে মেয়ে ছেলে নাম্বার পেয়ে গেলে মনটা খুশি হয়ে যাবে। জলসা অন্যরকম হয়ে গেছে। আগেকার মুরব্বীরা যুবক জনেরা জলসায় বসতো, শুধু বাকি পেশাব করে ওইভাবে বসে পড়তো, সকাল পর্যন্ত একভাবে মাহফিল ভরা, সকাল পর্যন্ত ওয়াজ শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে। আরে এসব মানুষ আল্লাহর জান্নাতুল ফিরদাউস দেন, সকলে বলেন আমিন। আর সেই মুরব্বী এখনো কিছু আছে যে 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 জলসাগুলো রাত দুটোর পরে দেখবেন, সব মুরব্বী যুবক আর নেই, ওই যার ঘাটি লেলেছে না, ঘাটি লেলেছে ঘরে চলে যাবে, যে যার ঘাটি লেলেছে। কে কোথায় যাবে না যাবে, জলসা কবে হবে, কার কাছে ফোন করতে হবে, জলসার দিন কোথায় যাবে, হ্যাঁ কার বাড়ি খাওয়া দাওয়া করবে, সব সিদ্ধান্ত কমপ্লিট নাকি গো? হ্যাঁ, যে ঈদের দিন কে বকখালি যাবে, কে দীঘায় যাবে, কে ঝড়খালি যাবে, কে কোন মেয়ে ছেলে তুলবে, কে কোনটা নেবে, সব কমপ্লিট। শুধু বলতে ব্রেক চমচম করে দাও। মোটর সাইকেল ওনারা পাগল হয়ে গেল মিস্ত্রিরা, আর সেলুন ওরা তো বলছে এরকম কাজ করে কাটো, দরকার 2 টাকা বেশি দেবো, কাল সকাল ঈদ, তুমি বুঝতে পারছো না? এদের সিদ্ধান্ত সব হয়ে যায়। সেই জন্য আজকের এই দেখেন এখানে কজন আছে, জন ছেলে কজন আছে, এই একা ভুল করে চলে, এই যে একা ভুল বুঝ কি একটা হতে মাইকে আওয়াজ হচ্ছে শুনে চলে, আর বাকি জন সব পাক খাচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দান করেন, বলেন আমিন আমিন বলে। ওরা তো আমাদের সন্তান, ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভালো করে দেয়, এছাড়া আমাদের কি করার আছে? আল্লাহ যেন ওই সমস্ত যুবকদের ভালো জায়গায় এসে বসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর যে সমস্ত মেয়েরা জলসাটাকে নষ্ট করবে বলে চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, হ্যাঁ দুলা ভাই, এদের নিয়ে আটকে রেখেছেন, অনুগ্রহ করে বলছি ওদের ছেড়ে দেন, ওরা একটু বসু, ওরা একটু বসু, ওরা একটু দমলি। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে, আল্লাহ পাক জানান, আল্লাহ পাক জানান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে, যারা আমার আল্লাহর সঙ্গে বিরাট মহব্বত আর ভালোবাসা করতে চায়, আল্লাহ পাক জানালেন ও
দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও ওরা যদি তোমার সঙ্গে প্রেম করে আর ভালোবাসা করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ইত্তেবা করার কারণে আমি আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেব। ভাইজান আমার বাবাদিরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে সমস্ত বোনেরা বেটিরা চাচতো ভাই দুলা ভাই ফুফুতো ভাই খালাতো ভাইদের আটকে রেখেছেন একটুখানি শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন যদি কোনো ভাবি, যদি কোনো চাচি, যদি কোনো খালা, যদি কোনো মা, যদি কোনো বোন তার চাচতো ভাই, তার ভার, তার ফুফুতো ভাই, তার দুলা ভাই বুঝিয়ে পারিয়ে যদি জলসায় পাঠিয়ে দেয় প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। যদি জলসায় না আসে প্রত্যেক কথায় 10টা নেকি লেখা হবে। ও কলিজার টুকরা বোনেরা বেটিরা আর যদি তোমাদের কথা শুনে তোমাদের মহব্বতে যদি জলসায় বসে যায় কদম তুলবে, কদমে নেকি লেখা হবে। মাহফিলে এসে বসে যাবে সুবহানাল্লাহ বলা সওয়াব, দরুদ শরীফ পড়া সওয়াব, কলমা শরীফ পড়া সওয়াব এ তো পাবেই পাবে। মাহফিলে এসে বসলে 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সমস্ত সওয়াবগুলো প্রথমে ওই ভাবি, খালা, চাচি, বোন, বেটির নামায়া মালে লেখা হবে। জোরে বলুন আমি কি বলেছি বুঝতে পেরেছেন? তারা আটকে রেখেছে তোর ভাই এখন দোকানে বস, দুটো গল্প করি, কতদিন পরে এসছিস। এ বলছে তুই আমার বোনার বোন, আল্লাহ তোর হায়াত দারাজ করুক, 7 বছর পরে দেখা, হ্যাঁ আয় দুটো গল্প করি। ওই সমস্ত মেয়েদের বলছি যদি তোমাদের কাছে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে অনুগ্রহ করে তাদের জলসায় পাঠানোর চেষ্টা করো। শুধু কথা বলার বিনিময়ে 10টা করে নেকি পাবে। 20টা কথা বললে 10 কে 100, 200 নেকি পাবে। আর যদি কথা শুনে না আসে তো 200 নেকি, আর যদি আসে তো এখানে আসলে নেকি, বসলে নেকি, সুবহানাল্লাহ নেকি, দরুদে নেকি, সমস্ত নেকি প্রথম যারা পাঠিয়ে দিয়েছে তাদের নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ও বোনেরা বেটিরা যদি তোমাদের কাছে আত্মীয় স্বজনেরা বসে থাকে দয়া করে পাঠিয়ে দাও। যদি কবরের ভয় থেকে থাকে, কবরের আযাবের ভয় থেকে থাকে, ভালো বংশের বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য সন্তান হয়ে থাকো, তাহলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে এসে বসো। যদি বলো জাতির কলঙ্ক আমরা লজ্জ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। যদি বলো হুজুর আমরা নির্লজ্জ, তাহলে আমার কিছু করার নাই নাকি? অনেক লোক মদ খেতে নিষেধ করে, মদ খাসনি বলে খাবো, তো খেয়ে খেতে আমি কি করবো নাকি? নামাজ পড়, আমি পড়বো না, জানো না কথা ঠিক না? তুই মাথা দে, আমি দেবো না। পেশাব করে পানি লে, আমি নেবো না। তা নানি তুই পয়সা মরে গেল না, কার কি? ছি 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 ছি। ওয়াজ কোড়া করতে হবে, জায়গা বিরাট কোড়া, জায়গা কোড়া, ওয়াজ কোড়া। চূড়ান্ত ওয়াজ দেবো। দরুদ শরীফ পড়েন ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা। তুই বললে লাল চা দেবো, কই লাল চা দেবো বললে? ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, ও নবীর প্রেমে মগ্ন হলো এ পরকালের আশাতে। ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে
মগ্ন হলো পরকালের আশাতে ওরে লাইলির প্রেমে মজনু পাগল ওরে লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা বলেন সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের হবে না মাদুর হবে মাদুর মাদুর ওই যে বসে ভাত ভাত খাস হয় ওই মাদুর মনে থাকবে মাদুর কি বলবেন মুহাম্মাদুর হ্যাঁ অনেক বলে মুহাম্মাদের রাসূলুল্লাহ মাদের বলবেন না মাদুর বলবেন মাদুর যদি মনে না থাকে শোয়ার মাদুর ভাত খাবার মাদুর বিছনার মাদুর এই মাদুর কি মনে থাকবে কি বলবেন মুহাম্মাদুর অনেক বলে মাদার অনেক বলে মুহাম্মাদার রাসূলুল্লাহ আর অনেক বলে মুহাম্মাদের রাসূলুল্লাহ মাদার হবে না আর মাদের হবে না মাঝখান থেকে মাদুর মনে থাকবে এই শিখে গেলেন অন্তত কলমাটা যদি লাইন ক্লিয়ার করতে পারি অনেকটা মানে ভালো হবে তাহলে মাদার তো গ্রামের লোকের নাম মাদার মানুষের নাম আছে না নাই আবার আছে কি মাদার বাবু তা মাদার কলমায় ঢুকবে এসে মরে গিয়ে তাকে আল্লাহ তাআলা ভালো করুক তবে মাদার এত মানুষের নাম কলমায় দুটো নাম একটা আল্লাহর নাম আর একটা নবীর নাম তা মাদারের ঢোকাচ্ছে মাদার বুড়ো আল্লাহ আর এই মাদার টাদার আগেকার লোক নাম রাখতো এখনো মাদার টাদার কেউ রাখে না যদি কোনো ভাবি সন্তান হয় যদি আমাদের কাছে ফোন করে হ্যালো হুজুর কি নাম রাখবো তা কাকে মাদার রাখো না ওসব চলে আগেকার লোক মুখ ওরা ওই নাম রেখেছিল তাহলে আবু বকর রাখো না ওসব আবু বকর পৃথিবীর 1 নম্বর ইমানদার ওরাও জানিও হবে না পুরানো হয় না উসমান গনি না তুমি ফোন রেখে দাও আবু বকর ওমর উসমান গনি এইসব নাম আর রাখছে রাখে না নোংরা হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পৃথিবীর 1 নম্বর নামগুলো আমাদের কাছে নোংরা হয়ে গেছে একটা মেয়ের বাচ্চা হলে তার বলো যে তুই তোর বাচ্চাটার মোহাম্মদ নাম রাখ বলে না পুরানো নাম আর হবে না আর মোহাম্মদ নামটা পৃথিবীর 1 নম্বর নাম আগেকার লোক রাসূলুল্লাহর ভালোবাসতো তাই বাচ্চার নাম রাখতো নবীর নামে যেমন নবীর নাম মোহাম্মদ আমার ছেলের নাম রাখলাম মোহাম্মদ তাই মোহাম্মদ বুড়ো পাওয়া যাবে এখনো মোহাম্মদ বুড়ো বেঁচে আছে না নাই কিন্তু একটা বাচ্চা 10 বছর থেকে আর এই 6 মাস পর্যন্ত একটা খুঁজে দেখেন কোন বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে আছে বাপ্পা পাওয়া যাবে ডিঙ্গু পাওয়া যাবে টিঙ্কু পাওয়া যাবে হ্যাঁ পিঙ্কু পাওয়া যাবে রিঙ্কু পাওয়া যাবে সিন্টু পাওয়া যাবে এসব নাম কোথায় পেয়েছে এই নামগুলো যখন রাখলো ওদের জীবন ধন্য না মোহাম্মদ বলছে না কিচ্ছু বলছে না বাপের নাম বলছে নাম কি গো সিন্টু কি বুঝবে কোন জাতে মোহাম্মদ তো বলে না বাদ গেছে কথাটা বোঝার চেষ্টা করবেন আপনি যে একজন মানুষ আপনি একজন মুসলমান ভাইয়ের দেখে একটু জানটা ঠান্ডা করবেন সালাম কালাম করবেন মোসা করবেন তার সঙ্গে দুটো কথা বলবেন ও বলো কি নাম বাবু তোমার আমার নাম ডিঙ্গু এ তো প্রথম শুনে বুক শুকে যাবে ডিঙ্গু মানে কি ধরবে নাকি তা যাই হোক তা তোমার আব্বার নাম যদি বলে তাহলে এটা ভালো লাগবে না অত কথা শুনে লাভ নেই কি বলছেন আমার সঙ্গে বলেন আপনার সন্দেহ হবে না যে কি
মুদ্দপাড়ায় না মুচি না বাগদি না মুসলমান কিছু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আগে নাম বললে মোহাম্মদ ডিঙ্গু, মোহাম্মদ ডিঙ্গু, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সে সব উঠে গেল। আব্দুর রহিম আব্দুর রাজ্জাক যদি মোহাম্মদ না দেয় তবু বোঝা যায়, কিন্তু ডিঙ্গু বাঁপা ডান পায়ে আর চলবে। আর মা বাপের তো সব তুলে দিয়েছে, মা বাপ আর বলছে না, আব্বা আর বলছে না, মা আর বলছে না। এই অ্যাঙ্গেল বলে কার রে? অ্যাঙ্গেল কার বলে? মানুষের বলছে অ্যাঙ্গেল। ও আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল কার বলে? কাকার। আর বাপের কি বলছে? পাপা। বাপের ঠ্যাং বলছে। ছি ছি ছি, এরম বাপ ওই ভাষা শোনাচ্ছে মরে যা। তোর বাপের জন্ম হতো না যদি নবীকে না আল্লাহ তৈরি করতেন। ও মুসলমান, কিয়ামতের আলামত আর গজবের নমুনা। বাপ বলছে আমি তো জন্ম দিয়ে কিচ্ছু করতে পারিনি, তুই আমার বাপ বলে ডাকিনি, তুই আমার ঠ্যাং বলে ডাক। তাই নিজের সন্তান বাপের বলছে এ বাবা, এ বাবা, এ বাবা, এটা খুব ভালো লাগে। বাপের বলতে পাপা, কেন? নবীর চেয়ে তোমার জ্ঞান বেশি। তুমি নবীর গু সমান হতে পারবে, নবী সাহাবীর ঘোড়ার পাত ধুলোর সমান হতে পারবে, কিন্তু বিরাট মুখ্য। এই নবীর তুলনায় আমরা কিচ্ছু। তাহলে সেই নবী ফাতেমাকে বলছে মা আমি তোমার আব্বা। ফাতেমা আব্বা, হাসান বলছে মা, হুসাইন বলছে মা। আর আমরা আমাদের বাপে শেখাচ্ছি মা বলছে আমার মাম্মি, বল মাম্মি। আবার বলছে মা বলছে মোম। কি কি কথা হলো, এটা ভাষা হলো। মার বলছে মোম, আর কোন কোন বাচ্চা বলছে মাম্মি মাম্মি। তোমার 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 মা যদি মাম্মি হলো তাহলে তোমার বাপ কি হবে? বাপ বাপ বলে না তো, মার বলছে মাম্মি, আর বাপ তাহলে কি হবে? ভাইরা মানবীরা ভালো করে বোঝার চেষ্টা করুন। ভাষা পরিবর্তন। মুহাম্মদ নাম ও মুসলমান মুহাম্মদ বাদ গেল, আর মুহাম্মদ দিচ্ছে না। বাপের আর বাপ বলছে না, মায়ের আর মা বলছে না। যখন নবীর চেয়ে মানুষের জ্ঞান বেশি হয়ে যাবে, নবী তো সমস্ত মানবের মহামানব, নবী তো সমস্ত মানবের শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ তার দোস্তকে তামাম মানবের মুআল্লিম করে পাঠিয়েছেন, তামাম মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সেই নবী শেখাতে ফাতেমা আমি তোমার আব্বা জান, আর মা খাদিজা তোমার মা। মা ফাতিমা তু জোহরা বলতেন আম্মা, ও মা, মা পৃথিবীর এক নাম্বার নারী। এ নারী জাতিরা, তোমার জ্ঞান কি ফাতিমার চেয়ে বেশি? তোমার মাম্মি বলা স্বাদ মিটে যাবে। খাতুনে জান্নাত তোমাদের সরদারিনী হবে, খাতুনে জান্নাত জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবে। ও মুসলমানেরা, ও ভাবিরা, খালারা, মা যখন প্রসব করলো, মা যখন বাচ্চা বিরাট কষ্ট দিল, বাচ্চার উপরে রেগে গেল, ওই মা জননী বাচ্চা স্কুলে যায়নি মেরে তাড়িয়ে দিল, ওই বাচ্চা কাজে যায়নি মারলো, ওই বাচ্চা মায়ের বড় কথা বলেছে মারলো। বাচ্চা যত কথা না শুনুক, বাচ্চা যত মা বাপকে কষ্ট দিক, মা বলে ডাকলে রাতের বেলা মা বিছানায় শুয়ে থাকতে পারে না, দরজা খুলে দেয়। প্রসব যন্ত্রণা মা বলে ডাকলে ভুলে যায়। প্রসব করার যন্ত্রণা, প্রসব করা কত বেদনা, যে প্রসব করে সে ছাড়া কেউ জানে না। এই জন্য নার্সিং হোমে দেখবেন, হসপিটালে দেখবেন, বাড়িতে দেখবেন, বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে মাকে দেখায় যে এই বুকের উপরে টাচ করে দিলে বাচ্চা যখন আওয়াজ দেয়, প্রসব
যন্ত্রণা ব্যথা বেদনার কথা ভুলে গিয়ে ওই বাচ্চার কোলে নিয়ে জনম দুঃখী মা চুমা দেয়। আপনাদের গ্রামে মাম্মি বলা লোক আছে? আর বলছে আংটি। এই আংটি কার বলে? খালার বলছে আংটি। এইসব ভাষা আগে ছিল। খালা মা বল, খালা মা, খালাম্মু, ও আংটি, অ্যাঙ্গেল, আংটি। আল্লাহ হেফাজত করুক। সেই জন্য বাচ্চাদের এই বাজে ভাষা শেখাবেন না। আপনাদের জ্ঞান তো নবীর চেয়ে কম। তাহলে নবী যেটা শিখিয়েছে, আল্লাহু আকবার, কোরআন শরীফে বলছে ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার বাপ। কোরআন শরীফে মা বাপ বলতে বলেছে, এরা কোরআন বাদ। মানে এত লেখাপড়া শিখে গেছে, নবীর নীতি আর ভালো লাগছে না। এরা অন্য কওমের নীতি নিতে চলেছে, যে মুহাম্মাদের চেয়ে ওদের দাম বেশি, মুহাম্মাদের নীতির চেয়ে এদের নীতির দাম বেশি। তাই ওরা অ্যাঙ্গেল বলে, ওরা আংটি বলে, ওরা মাম্মি বলে, ওরা মাম্মু বলে, ওরা উল্টো পাল্টা করে। আমরা ওদের মতো করি। ওরা ডিঙ্গু রাখলো, টিঙ্কু রাখলো, পিঙ্কু রাখলো, ওরা বাপা রাখলো, ডানপা রাখলো। একটা বাচ্চা নাম রেখেছে বাপা, বাপ্পা। বাচ্চারা খেলা করে, বাপ্পা বলতে পারে না। ছোট ছোট বাচ্চা হাঁকছে, বাবা বাবা বলছে, যাচ্ছি রে, দাঁড়া বাবা। এই জন্য মা বাপ ছোট নাম রাখে, যাতে করে বাচ্চা কাচ্চা সবাই পরিষ্কার নাম বলতে, হাফ নাম না বলে। একটা ছেলের নাম রাখছে বাপা, আর একটা ছেলের নাম রাখছে ডানপা। দুটো ছেলে দুপা, নাম খুঁজে পাই না। এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম ভালো লাগে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম ভালো লাগে না, আবু বকর সিদ্দিক নাম ভালো লাগে না, হযরত আলী নাম ভালো লাগে না। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক এই সমস্ত নামি দামি, এই সমস্ত নামের বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের টিকিটটা, জান্নাতের সুসংবাদটা আমার আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন। সিদ্দিক আকবর জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। শেখ খোদা আলী জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। ও কলিজার টুকরারা, হযরত জিন্নুরাইন জান্নাতি, কোনো সন্দেহ নাই। তালিকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জান্নাতি, কোনো সন্দেহ নাই। তাহলে যারা জান্নাতি হয়ে গেছে, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের নাম আমরা আমাদের ছেলে মেয়ের ছেলেকে রাখতে চাই না। মেয়ের নাম ফাতিমা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম খাদিজা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম আয়েশা, পুরানো হয়ে গেছে। ও ভাবিরা, খালারা, ফাতেমা কি জান্নাতে যাবে না? ফাতেমা জান্নাতি গ্যারান্টি, মা খাদিজাতুল কুবরা জান্নাতি গ্যারান্টি, মা আয়েশা সিদ্দিকা জান্নাতি গ্যারান্টি। যারা জান্নাতি ঘোষণা হয়ে গেছে, ওই জান্নাতি নামগুলো আমরা নিজেদের সন্তানকে রাখতে চাই না। ফাতেমা নাম পূর্ণ ভালো লাগে না, মা খাদিজা নাম পূর্ণ ভালো লাগে না। এগুলো পুরানো হয়ে গেছে, হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এগুলো হলো, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মা বাপের হক হলো, প্রথম তার সন্তান প্রসব করলো, মা জননী একটা সন্তান প্রসব করলো, কিতাবে লেখা আছে মাতা পিতার হক হলো ভালো একটা শরীয়ত সম্মত নাম রাখো, যে নামে আল্লাহ খুশি হবে, যে নামে রাসূলুল্লাহ খুশি হবে। তারপরে তোমার কলিজার টুকরা বেটা, ভালো 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 একটা নাম রেখে তোমার বেটাটাকে ভালো লেখাপড়া শেখাও। তারপরে তোমার ছেলেটাকে নিয়ে ভালো একটা পরিবেশের মেয়ে দেখে তুমি বাপ তোমার সন্তানকে বিয়ে দাও। তোমার মেয়ের ভালো নাম রাখো, তোমার মেয়ের ভালো লেখাপড়া শেখাও, তোমার মেয়েটারে ভালো সন্তান দেখে বিয়ে দাও। ও কলিজার টুকরারা, তুমি মা, তুমি বাপ, তোমার হক আদায় হয়ে যাবে।
আমরা বর্তমানে বুঝেছি আমার ছেলের জমি কিনে দেওয়া আমার হক। এইটা হলো মুখ্য লোকের পরিচয়। আমি আমার ছেলের ভবিষ্যতের মালিক। আমার ছেলের যদি ভবিষ্যৎ না করি তাহলে পরে আমার ছেলে কি করে খাবে? এইটা বিরাট মুখ্যদের কথাবার্তা। ছেলের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি হলেন আমার আল্লাহ। দুটাটা মেয়ের খুব বাচ্চা হয় বুঝলেন, মানে বাচ্চা হয়ে বাচ্চা একটু সবে কোন রকম দাঁড়ানো শিখেছে, ফের বাচ্চা হয়, মানে 8 মাস 9 মাস পরে ফের পেটে বাচ্চা আসছে। এরকম হয় না? হয় না? এখন তো উল্টো পাল্টা ঔষধ উঠে গেছে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। এখন যে মেয়েটার বিরাট বাচ্চা হয়, ওই বিশাল বাচ্চা দেওয়া মেয়ে রাসূলুল্লাহ বিয়ে করতে বলেছে। তোমরা খবর লাগাও, যে সমস্ত মেয়েদের বিশাল বাচ্চা হয়, যার মার 8-10টা বাচ্চা কাচ্চা, তার মেয়ের বিয়ে করো। ওই মেয়ের 10টা নয় তো 8টা হবে। এখন যদি 10টা বাচ্চা যার হয়েছে আর 10টা মেয়ে আর 10টা ছেলে, এখন এ শুধু ওইভাবে স্বামী স্ত্রী মিলন হয়েছে। বাচ্চা তো আল্লাহ দেয়, স্বামী স্ত্রী মিলনে বাচ্চা তৈরি করার ক্ষমতা কারুর নাই। স্বামী স্ত্রী মিলন হয় আল্লাহ দিত নিয়ামত, আল্লাহ যার বাচ্চা দেয় সেই বাচ্চা পায়। এখন বোঝানোর জন্য বলছি, 20টা বাচ্চা হয়েছে একটা লোকের। ভিটে বাড়ি ছিল 1 কাঠা, ওই 20টা বাচ্চা হয়েছে, খেটে খুটে খায়, বাচ্চা কাচ্চা মানুষ করে, এক জায়গায় চাপাচাপি হয়ে থাকে, রাত দিন কষ্ট করে। হঠাৎ বুড়োটা মরে গেল। আল্লাহ কি বুড়ো জিজ্ঞাসা করবে যে তুই 1 কাঠা জায়গায় কিনে নি 20টা ছেলে মেয়ে জন্ম দিস কেন? বল বলে। তাহলে ওয়াজ কি করবো? সব তো মুখস্থ ফতোয়া। বলছে জিজ্ঞাসা করবে না আল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার জিজ্ঞাসা না করে, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে আপনি চুরি করছেন, চিটিং করছেন, ওজনে মাল কম দিচ্ছেন, রাস্তার ইট চুরি করছেন, ও কলিজার টুকরা না, ও যুবকেরা জনেরা, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি হালাল ইনকাম করুন, হালাল উপার্জন করুন। তার থেকে যদি আল্লাহ কিছু দেয়, আপনি আপনার মতো কিছু নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, বাকিটা রেখে যাবেন। আল্লাহ ওদের ধনী করে করবে, আল্লাহ ওদের বিক্রি করে করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি আল্লাহ যার চাইতার ধনী বানাই। আমি আমার মুলক থেকে, খাজনা থেকে আমি আল্লাহ তার মাল দেই, পাওয়ার পরে হয়ে যায় ওয়া তুইজ্জু মান তাশা, সে হয়ে যায় সম্মানওয়ালা। আর আমি আল্লাহ পাক যার মাল দিলাম, আমি আল্লাহ পাক ওর সম্মান দিলাম, সম্পদ দিলাম, ও যদি না খেয়াল করে, যদি না বোঝে, আমি আল্লাহ পাক কথা দিলাম ওয়া তুযিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ওরে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক এরকম কুদরতওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা মাথায় রাখেন, আপনাদের যে ঘর বাড়ি, এই যে জমি জায়গা, কারো 5 কাঠা, কারো 1 বিঘা, এই জমিগুলো কার? বলে আল্লাহ। তো তাহলে আপনাদের কিচ্ছু না তো? আরে হ্যাঁ না বলে না? তাহলে যার 10 কাঠা আছে 5 কাঠা মসজিদে দেবেন, কাল সকালে লিখে দেবেন। আলজি দেবেন কেউ? আপনি তো বলছেন জমি আল্লাহ, আল্লাহ বলছে আমার জমিন, আমার যদি কেউ 1 কাঠা দেয়, আমি তার ফের দেবো 10 কাঠা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআন শরীফ। তাহলে যার 10 কাঠা জমি আছে 5 কাঠা মসজিদে লিখে দেবেন সকালবেলা। জমি তো আপনার না বলছেন, জমি আল্লাহ। আপনি মারা গেলে জমি রেখে চলে যাবেন। তাহলে এই বিশ্বাসটা আমাদের নেই কেন যে আল্লাহর ফেরত দিলে আল্লাহ ফের দেবে? আপনি ন্যাংট হয়ে এসেছেন, হ্যাঁ, জমি জায়গা নিয়ে এসেছিলেন মায়ের পেট থেকে, না, তাহলে দিল কে?
আল্লাহ দিয়েছে। তো আল্লাহ বলছে আমার দে, বলছে হবে না। এটা নমরুদের আলামত, ফেরাউনের আলামত, কারুনের আলামত, হামানের আলামত, সাদ্দাতের আলামত। ও মুসলমানেরা, কারুনের কাছে মাল চাইলো, কারুন বলছে দেবো না, টুটি ধরে ঢুকিয়ে দেবো, কেউ ঠেকাতে পারবে না। সাদ্দাতের কাছে মাল চাইলো, সাদ্দাত বলছে দেবো না। আল্লাহ বলছে দরজা দাঁড় করিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। কারুনের কাছে লোক পাঠানো হলো, কারুন বলছে হবে না, ফেরাউন বলছে হবে না। আল্লাহ বলে চুপিয়ে চুপিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। নমরুদের কাছে মালটা হলো, নমরুদ বলে হবে না। আল্লাহ বলে জুতোর বাড়ি মেরে মেরে মারবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। ও কলিজার টুকরারা, শুধু দেয় না 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 না, আপনাদের মতো মানুষ আজ মসজিদে জমি দেয়, আজ মাদ্রাসায় জমি দেয়, আজ কোরআনের মাহফিলে দান দেয়। যদি না দিত মুফতি নুসাবের মাদ্রাসায় আমার মতো গুনাহগার নানা বুনিয়ায় 7 বিঘা জমি স্পটে তুলে দিতে পারতাম না। নানা বুনি কোথায়? 7 বিঘা, ফের তার পরের বছর 3 বিঘা, 10 বিঘা। মানুষ আছে নাই না, বগলির বংশ আলাদা আর জান্নাতি বংশ আলাদা। দেখবেন দুটাটা ধনী আছে বিরাট কিপ্টে, ফকির বান্দর বাড়ি যায় না। গরিব লোকেরা বলতো ওই বাড়ি যেতে পারি না, বলছে তুই যা। বলতো আমি হেঁটে মাঠের মাঝখান যাবো, আল্লাহর ভালো করুক, ও খুব ভালো, ও আমার 1 বাটি করে চাল দেয়, 1 গ্লাস করে চাল দেয়, 10 টাকার নিচে দেয় না। আর বড় লোকের বাড়ি 2-4টা আছে, ফকির গেলে লা ইলাহা, খুব রিক্সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তো না, তো আর জীবন আর কোনো বাবা। আবার দুতলায় থেকে বলছে বাড়িতে কেউ নেই, বড় লোকের গলায় সরু মতো, বাড়িতে কেউ নেই। বলছো আমার তুমি তো আসো, বলছে আমি লাভতে পারবো না, তুমি যাও। বারবার বিরক্ত করতে বলছো, ও 3 ছেলে মারু। ফকির দইনুস পড়তে পড়তে বলাচ্ছে আল্লাহ এইবারটা বেঁচে লও। গ্রামের অনেক ছেলে আছে মাহফিল দিলে কিছু একটা করলে ধনী লোকের বাড়ি যেতে সবাই রাজি না, তাই ও বাড়ি তুই যা। কথা ঠিক না ভুল? যার বাড়িতে মানুষ ঢুকতে চায় না সে কি মানুষ? এই ফকির তো মানুষ না, ফকির জানোয়ার? ফকির মানুষ না, ফকির বোঝে কার বাড়ি যাব। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের ভিতরে গরিব যারা, এরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমরা তো সব ফকির, পাকা বাড়ি, 1 তলা 2 তলা, বড় লোক না, কিচ্ছু না। বড় লোক কাদের বলে? 50 তলা, 60 তলা, 70 তলা, 80 তলা, 200 গাড়ি, 500 গাড়ি, 500 কেজি সোনা, 1.5 কেজি সোনা, এরাই বড় লোক। আমরা এখান থেকে কলকাতার দিকে যাই, দেখুন 4 তলা, 5 তলা, 7 তলা, 8 তলা, ওরা মোটামুটি মিডিয়াম বড় লোক। আর মেটিয়াপুরির লোকগুলো আবার দিল্লি গেলে দেখবো সব বড় সাংঘাতিক লোক। দিল্লির লোকগুলো যখন আরবে যাবো তো বিরাট লোক, আর ওখান থেকে যখন দুবাই যাবো তো সাংঘাতিক লোক। আসে না না? আমরা তো কোন রকম 5 ইঞ্চি দেয়াল দিয়ে ইটের একটা কলম তুলে পাকা বাড়ি, পাকা বাড়ি। এটি রাত বাইরে বেরিয়ে দেখ কি পাকা বাড়ি, শুধু মার্বেল দেওয়া, প্রত্যেক কামরায় এসি। আল্লাহর কসম শিউড়িতে গিয়েছিলাম, উত্তর দিনাজপুর ওইদিকে, গরু তলায় থাকে, গরু জান দেখে আসি, গরু তলায় থাকে, সিঁড়ি করা আছে, গরু হেঁটে দুটো, হ্যাঁ ছাদে গরু থাকে, মুরব্বির খেতে শোনো। ছাগল 2 তলায় থাকে, তাই ছাগল 2 তলায়, গাড়ি শাঁ করে চালিয়ে 4 তলায় 5 তলায় উঠে যাচ্ছে চো চো করে। আর আমাদের গাড়ি রাস্তা দিয়ে বাড়ির ধারে যাবো হয় না, ঘর মতো দোকান তো দূরের কথা, তাতেই ঘাম দেখাচ্ছে পাকা বাড়ি। উপরে কি অ্যাসবেস্টাস, পানি পড়ে না, ওতেই খুশি যে খড়টা সরিয়ে দিয়ে পাকা বাড়ি করেছে, খড় সরিয়ে দিয়ে পাকা বাড়ি। তাই আমি সবাইকে বলছি আমরা সবাই গরিব। আমরা গরিব না? গরিব গরিব। রাসূলুল্লাহ বলেছে এই গরিব ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, চিল্লে বলবেন না? 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়ার বাদশা এত
বড় গরিব ছিলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন পারের বুলাওয়ালে সবে সাদেক এসেছিলেন, কিতাবে লেখা আমেনার ঘরে তেল ছিল না, আমেনার ঘরে বাতি ছিল না। ছেলেটা বেটা ছেলে না মেয়ে ছেলে দেখবে, কলিজা টুকরা ভাইরা আমার, আমেনার কুঁড়ে ঘর। ও কলিজা টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী কুঁড়ে ঘরে জন্মগ্রহণ করলেন, খেজুর পাতার ঘরে জন্মগ্রহণ করলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ জীবদ্দশায় সুখ শান্তি তেমন পেলেন না। মা খাদিজাতুল কুবরার বিয়ে করার পরে ভালো বিছনা ছিল না, ভালো খাট ছিল না, দুবেলা দুমুঠো খেতে পেত না। দিনের পর দিন অনহারে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। তিনি ছিলেন দোজাহানের বাদশা। যখন বিছনায় শয়ন করতেন, পিঠে দড়িতে দাগ বসে যেত। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বাড়ি গেলেন। বিশ্ব নবীর পিঠের চালে দাগ দেখে, আপনায় দাগ দেখে, দড়ির দাগ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, আপনি কি একটু আল্লাহকে বলতে পারেন না? আল্লাহ আপনার তো তোষক দিয়ে দেবে, আল্লাহ আপনার পঞ্চের বিছানা দিয়ে দেবে। আর যদি আপনি বলেন তাহলে আমি একটা তোষক করে দেই, আমি একটা পঞ্চের বিছানা করে দেই। রাসূল বললেন, না না না, দুনিয়া সিজনুল মুমিনিন। ভালো মানুষ যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, এদের দুনিয়াটা কয়েদখানার মতো, জেলখানার মতো। এদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই, কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকবে। এদের খাওয়া সুখ আর শান্তি জান্নাতে শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলে। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূলুল্লাহর হাদিস। মুমিনরা দুনিয়ায় কষ্টই থাকবে, আর ওই 20 তলা 40 তলা বাড়িগুলো দেখে মুমিনদের কষ্ট হবে। ভাইরা আমার, বাবাদিরা, ও ভাই কোথায় যাচ্ছ? ঝড়ের মতো চলে আসবে, ঝড়ের মতো চলে আসবে, দেরি করুন। আচ্ছা, আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করি, ওই কলকাতার দিকে ডানকুনির দিকে গেলে বা দিকে গেলে 5 তলা 6 তলা বাড়িগুলো দেখে, তাদের ঘরের ভিতরে কারুকার্য দেখে, এসি বেশি দেখে হালকা আমাদের মনটা খারাপ হয়ে যায় না? আমার যদি এর মতো একটা মনে মনে হয় না, হয় না? সবার হয়, কিন্তু বলছে না, লজ্জা লাগছে। হয় বলবো না, হয়, প্রত্যেকের এরকম হয়। ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এরা যা খুশি তা করবে, 40 তলা বাড়ি করবে, 50 তলা বাড়ি করবে, 100 তলা বাড়ি করবে, হাজার হাজার গাড়ি করবে, এদের জন্য দুনিয়া। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো আল্লাহর জান্নাত।